এক প্রাচীন অরণ্যের গভীরে, যেখানে সূর্যের আলো গাছের ঘন ছায়ার মধ্য দিয়ে খুব কমই পৌঁছায়, সেখানে ছিল একটি রহস্যময় ও জাদুকরী জগৎ। গাছগুলো তাদের গা ঢাকা শিকড় এবং ঘন পাতায় আচ্ছাদিত হয়ে নীরব প্রহরীর মতো দাঁড়িয়েছিল। তাদের ডানপালা সবুজের একটি গালিচার উপর একত্রিত হয়ে গিয়েছিল। এই সবুজ রাজ্যের মাঝখানে ছিল একটি বিশেষ গাছ, যা বাকিদের চেয়ে লম্বা এবং প্রশস্ত ছিল। স্থানীয়রা এটিকে প্রাচীন গাছ বলে ডাকে। এটি অরণ্যর প্রাচীনতম এবং প্রজ্ঞাবান বলে বিশ্বাস করত সবাই। এর গুড়ি প্রশস্ত এবং দাগযুক্ত ছিল। এর ডালপালা দৈত্যের বাহুর মতো ছড়িয়েছিল এবং এর পাতার নিচে অসংখ্য প্রাণীর আশ্রয় ছিল। একটি শান্ত সকালে যখন অরণ্যটি পাখির গান এবং ছোট্ট প্রাণীদের শব্দে জেগে উঠেছিল, একটি পাখি তার বাসা থেকে উড়ে গেল। এই পাখিটি ছিল ছোট্ট এবং সূক্ষ্ম, গ্রীষ্মকালীন আকাশের মতো নীল পালকে আচ্ছাদিত। এর নাম ছিল লিউরা। সে ছিল কৌতূহলী, সবসময় অরণ্য রহস্যগুলি আবিষ্কার করার জন্য উদ্গ্রীব। লিউরা যখন আকাশে উড়ে বেড়াত, তার ডানাগুলি ছন্দময়ভাবে স্পন্দিত হচ্ছিল। তখন সে নিচে অরণ্য সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। সে খুন খুন ধারা পাতার মধ্য দিয়ে ফিল্টার করা সূর্যের রশ্মি এবং হরিণের চরণভূমি পার হয়ে উড়ে গেল। কিন্তু আজ লিউরা একটি বিশেষ মিশনে ছিল। সেই গাছগুলোর মধ্যে একটি গোপন বাগানের ফিসফিসানি কথা শুনেছিল। এটি একটি জাদুকরী স্থান এবং এটি অরণ্যর প্রাচীনতম প্রাণীদের কাছে পরিচিত। এটি এমন একটি স্থান ছিল যেখানে সাধারণ বিশ্বের এবং জাদু রাজ্যের মধ্যে পর্দা পাতলা ছিল। সেখানে কেউ অরণ্যর প্রকৃত আশ্চর্যগুলি দেখতে পেত। একটি অব্যাখ্যাত প্রবৃত্তির দ্বারা পরিচালিত। লিউরা অরণ্যর গভীরে উড়ে গেল। তার হৃদয় উত্তেজনা স্পন্দিত হচ্ছিল। গাছগুলো ঘন হয়ে উঠল। তাদের ডালপালা এমনভাবে একত্রিত হয়েছিল যেন মনে হচ্ছিল তারা পথটি রক্ষা করেছে। অবশেষে কয়েক ঘন্টা উড়ে বেড়ানোর পর লিউরা গাছগুলোর মধ্য দিয়ে একটি মৃদু আলোর আভা দেখতে পেল। সে আলো অনুসরণ করল এবং সেখানে সে একটি পরিষ্কার স্থানে প্রবেশ করল, যে নিজের সবচেয়ে চমৎকার বাগান আবিষ্কার করল। বাতাসটি একটি মৃদু সোনালী আলোতে পূর্ণ। একটি পুকুর ছিল পাশে। পুকুরের চারপাশে প্রতিটি কল্পনাযোগ্য রঙের ফুল ফুটে উঠেছিল। তাদের পাপড়ি শিশিরে চমচক করছিল। কিন্তু সবচেয়ে অসাধারণ দৃশ্য ছিল প্রাচীন গাছটি। এখানে এই গোপন বাগানে প্রাচীন গাছটি তার সত্যিকারের রূপ প্রকাশ করেছিল। এর বাকুল অভ্যন্তরীণ আলোতে চলচল করছিল এবং এর ডালপালা একটি পুরনো বন্ধুকে স্বাগত জানানোর মতো বহু প্রসারিত হয়েছিল। যখন লিউরা সেখানে বসেছিল, প্রাচীন গাছটি কথা বলতে শুরু করল। এর কণ্ঠস্বর ছিল পাতার মৃত ঝাপটা। এটি লিউরাকে অরণ্যর ইতিহাসের গল্প বলল। এর মধ্যে বসবাসকারী প্রাণীদের এবং প্রতিটি শেকড় এবং শাখার মধ্য দিয়ে প্রভাবিত হওয়া জাদুর। লিউরা মনোযোগ সহকারে শুনছিল। তার হৃদয় আশ্চর্য ও কৃতজ্ঞতায় পূর্ণ হচ্ছিল। সে জানত সে যে কিছু সত্যিকারের বিশেষ কিছু খুঁজে পেয়েছে, অরণ্যের প্রকৃত আত্মার সাথে একটি সংযোগ। সেই দিন থেকে লিউরা গোপনে গোপনে বাগানের রক্ষক হয়ে উঠেছিল। সে প্রায়ই সে বাগানে যেত। যারা শুনতে ইচ্ছুক তাদের সাথে নিয়ে সে বাগানে যেত, প্রজ্ঞা শেয়ার করত এবং প্রতিদিনের অরণ্যটি সমৃদ্ধ হচ্ছিল। তার সৌন্দর্য এবং জাদুর পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষিত ছিল। এইভাবে লিউরা এবং গাছটির মধ্যে বন্ধুত্ব হয়েছিল। গাছটি কে লিউরা কখনোই ছেড়ে আসত না। মাঝে মাঝে তার সঙ্গীদের নিয়ে গাছটির কাছে যেত এবং অনেক সময় গল্প করত। এভাবে লিউরা পাখিটি প্রকৃতির একটি প্রাচীন গাছের সাথে বন্ধুত্ব করেছিল, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।